তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। নিয়ে আসলাম আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে ফেসবুক পেজের মতো ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও আপলোড করে থাম্বনেল অ্যাড করা যায়। তো আজকে আর বেশি কথা বলবো না, তোমাদের দেখিয়ে দিব সরাসরি যে কীভাবে থাম্বনেল অ্যাড করবে ফেসবুক প্রোফাইলের ভিডিওতে। তো তার জন্য কী করবে, তোমরা তোমাদের ফোনের ক্রোমে চলে যাবে, তারপর এখানে এসে লিখবে যে ফেসবুক লগইন। তো ফেসবুক লগইন লিখে তারপর সার্চবারে ক্লিক করে দিবে। তো আগে প্রথমে আমি ফেসবুক লগইনটি লিখে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ফেসবুক লগইন লেখা হয়ে গেলে সার্চবারে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়েবসাইট। তো এখান থেকে তুমি কোনটায় ক্লিক করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমরা এখানে যে ফেসবুক লগইন ইন অর সাইন আপ এখানে এটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের একটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ বাটনে ক্লিক করা হয়ে গেলে তোমাদের এরকম হলে তোমরা করে দিবে। তো তারপর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে কী করবে, প্রথমে চাচ্ছে তোমার ফোন নাম্বার, তারপর আছে পাসওয়ার্ড, মানে কি তোমার ওই যে অ্যাকাউন্টে লগ ইন করবে তার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিবে। তো আমি এখানে প্রথমে লগ ইন করে নিচ্ছি, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিব। তো এখানে আমি প্রথমে ফোন নাম্বারটি লিখছি, তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো প্রথমে ফোন নাম্বারটি লিখলাম, তারপর এখন এখানে পাসওয়ার্ডটি লিখব, যে আমার ফেসবুক পাসওয়ার্ডটি, সেটা এখানে লেখার পর এই যে নিচে আছে লগ ইন, এখানে এটা ক্লিক করে দিব। তো এই যে লগ ইন, এখানে এটা ক্লিক করে দিবে তোমরাও। তো এখানে লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি আমার এখন লগ ইন হচ্ছে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটি এখন আমার লগ ইন হবে। তো একটু নেটের কারণে এরকম সমস্যা দিচ্ছে। তো এই যে দেখো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখন আমার এটা বাংলা করা, দেখো বাংলা করার কারণে এখানে লেখা আছে ঠিক আছে। তো তোমরা কী করবে, তোমরা ইংরেজি থাকলে ওকে চলে আসবে, তো ওকে বাটনে ক্লিক করে দিবে। তো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিলাম। তো আমার একটু নেটের সমস্যার কারণে এরকম দেখাচ্ছে। তো তোমাদের নেট যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের নেট ফাস্ট হলে সরাসরি তোমাদের ফেসবুকে নিয়ে যাবে। তো এখন আমার লোড হচ্ছে। তো লগ ইন হয়ে গেলে আমার ফেসবুকটি এখানে দেখা যাবে। তো এখন আমার এখানে লগ ইন হচ্ছে। তো একটু ওয়েট করতেছি নেটের কারণে। তো এই দেখুন আমার অ্যাকাউন্টটি এখন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর তুমি এখানে কী করবে, তো লগ ইন হয়ে গেলে এরকম তোমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো তারপর তুমি কী করবে, উপরে যে এই যে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি ক্লিক করে কী করতে হবে। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এই যে 3 ডট আইকনে ক্লিক করবে, তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ লেখা আছে ডেস্কটপ সাইট। তো এই যে ডেস্কটপ সাইট এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে দিলে তারপর তোমাদের নিয়ে যাবে একটা নতুন ওয়েবসাইটে, মানে তোমার ডেস্কটপ মোডে তোমাদের নিয়ে যাবে। তো ডেস্কটপ মোডে নিয়ে গেলে কী হবে, এই ডেস্কটপ মোডে না নিলে তোমরা কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করে থাম্বনেল অ্যাড করতে পারবে না। তো তোমরা এখন কী করবে, যে ডেস্কটপ মোডে অবশ্যই নিয়ে নিবে, তারপর তোমরা ভিডিও আপলোড করবে, তাহলেই থাম্বনেল অ্যাড করতে পারবে। তো ডেস্কটপ মোডে নেওয়ার জন্য প্রথমে কিন্তু এই 3 ডট আইকনে ক্লিক করবে, তারপর ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবে। এটা অন না করলে কিন্তু কখনোই তোমরা থাম্বনেল অ্যাড করতে পারবে না। তার জন্য এটা অবশ্যই একবার দেখে নিবে যে অন করেছো কি না। তো অন হয়ে গেলে তারপর কী করবে, এই যে তোমার যে ফেসবুক প্রোফাইলটিতে আছে এখানে দেখো এই যে লেখা আছে, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে লেখা আছে যে ফটো ভিডিও। তো এই যে ফটো ভিডিও, তার পাশে আছে রিলস। এই যে দেখো রিলস, তার পাশে আছে ভিডিও লাইভ। তো লাইভ ভিডিও, তো এখানে 3টে অপশন আছে, তুমি যেটা ব্যবহার করতে চাও তুমি। তারপর তুমি এখন তোমাদের ভিডিও আপলোড করে থাম্বনেল বসিয়ে দেখাচ্ছি, তার জন্য এখানে এটা ক্লিক করে দিবে। তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর এই যে দেখো এখানে এই যে এইটা আছে, এই জায়গায় ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। নতুন ইন্টারফেস মানে তোমাদের গ্যালারিতে নিয়ে আসলো। কী করবে এখন তুমি যে ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে তারপর দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা ভিডিও, এই যে এই ভিডিওটি আমি সিলেক্ট করে তারপর কী করবে, এই যে ডান বাটনে ক্লিক করে দিবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এই যে দেখো উপরে লেখা আছে টাইটেল, মানে তুমি এখানে চাইলে এখান থেকে তুমি টাইটেল লিখতে পারো, ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারো। যদি না চাও তুমি অন্যভাবে লিখতে পারবে। তো কীভাবে লিখবে, এই যে এখানে একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের নিয়ে যাবে আরও একটা নতুন ইন্টারফেসে। নিয়ে আসার পর দেখো যে এখানে লেখা আছে টাইটেল, তারপর ট্যাগ। তো দেখো এই যে তোমাদের সামনে এরকম চলে আসবে। ভিডিওটি কিন্তু এই পাশে আপলোড হয়ে গেছে। তো তোমাদের এরকম সরাসরি দেখিয়ে দেবে কীভাবে ভিডিওটি আপলোড হচ্ছে। তারপরে যে পাশে ট্যাগ টাইটেল তুমি লিখতে পারবে, তারপর থাম্বনেলও বসাতে পারবে। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি A to Z। তো দেখো তোমাদের এখন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে প্রথমে লেখা আছে কিন্তু ভিডিও টাইটেল, মানে তুমি যে কী সম্পর্কে ভিডিও বানাচ্ছ সে সম্পর্কে এখানে কিছু লিখে দিবে এই যে জায়গায়। তারপরে নিচে আসে যে ভিডিও ট্যাগ, মানে তুমি ভিডিওতে যে সম্পর্কে ভিডিও বানাও সে সম্পর্কে ট্যাগ লিখবে। ট্যাগটি লেখা হয়ে গেলে তারপর তোমরা কী করবে, যে ভিডিও এবং ট্যাগ লেখার পর এই দুইটা কমপ্লিট করার পর তারপরে নিচে আসে চেঞ্জিং থাম্বনেল। এই যে দেখতে পাচ্ছ এখানে যে চেঞ্জ থাম্বনেল। তো চেঞ্জ থাম্বনেলের উপর ক্লিক করে দিবে।
এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এরকম কয়েকটা ইন্টারফেস চলে আসার পর তুমি করবে কি, এই যে ভিডিও আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবে, এই যে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিয়ে যাবে আরও একটা নতুন ইন্টারফেসে। তো এই যে দেখো এখানে এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এখন নিচে আরেকটা কিন্তু ইন্টারফেস চলে আসে। এখন তুমি এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের আবার নিয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা করবে কি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে একটা ক্লিক করে। তো এখানে একটা ক্লিক করবে, তারপর তোমাদের এরকম গ্যালারিতে নিয়ে আসবে। তারপর তোমরা কী করবে, তোমরা যে থাম্বনেলটি অ্যাড করেছো সেই থাম্বনেলটি গ্যালারি থেকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে দিবে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা থাম্বনেল অ্যাড করে দেখাচ্ছি, যে কোনো একটা, আমার তো থাম্বনেল তৈরি করা নাই তাই তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা বসিয়ে দিচ্ছি। তো আমি এই থাম্বনেলটা অ্যাড করে তারপর ডান বাটনে ক্লিক করে দিলাম। তো দেখো ভিডিওর উপরে প্রথমে একটা কি সুন্দর থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এভাবে সুন্দরভাবে দেখে দেখে তারপর থাম্বনেলটি অ্যাড করবে। তো যে ভিডিও সেই সম্পর্কে থাম্বনেল লাগালে তোমাদের ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনাই বেশি। তো এভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলে থাম্বনেল অ্যাড করবে। তারপর দেখো এই যে ভিডিও এই পাশে দেখা যাচ্ছে থাম্বনেল, তারপর উপরে আছে এই যে ট্যাগ টাইটেল। প্রথমে তুমি যে কোনো কিছু এখানে লিখে দিবে, আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে তুমি টাইটেল লিখবে। তারপর নিচে আছে যে ট্যাগ, এখানে তুমি হ্যাশট্যাগ লাগিয়ে তারপর ট্যাগ বসিয়ে দিবে। এর কারণে কি তোমার ভিডিওগুলো তাড়াতাড়ি অনেক মানুষের কাছে যাবে। তো এভাবে সুন্দর মতো টাইটেল এবং ট্যাগ বসানোর পর থাম্বনেল বসানোর পর তোমরা কী করবে, এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু লেখা আছে সংরক্ষণ, এই যে সংরক্ষণ এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে তোমার ভিডিওটি সংরক্ষণ হয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে কি করবে। তো সংরক্ষণে ক্লিক করার পর দেখো এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাচ্ছে তোমাদের এই যে ভিডিওটি পিছনে, তারপর যে প্রথমে কিন্তু থাম্বনেল দেখাচ্ছে। তোমরা এখন এটাকে পোস্ট করার জন্য এই যে এখানে পোস্ট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ভিডিওটি কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। কিন্তু এই থাম্বনেল তাহলে কি তোমাদের ভিডিওটি সুন্দরভাবে পোস্ট হয়ে যাবে এবং থাম্বনেলটি প্রথমে দেখাবে, তারপর তোমাদের ভিডিওটি অন হবে। তো এই দেখো আমি পোস্ট বাটনে ক্লিক করে দিলাম, এখন আমার ভিডিওটি পোস্ট হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পোস্ট হওয়ার পরে কেমন দেখাবে। তো এই যে দেখো আমার ভিডিওটি কিন্তু এখন পোস্ট হয়ে যাচ্ছে। তো এখন আমি একটু দেখছি পোস্ট হয়ে গেছে কিনা, ছোটো ভিডিও ছেড়েছে, দেখো পোস্ট হয়ে গেছে। পোস্ট হয়ে যাওয়ার পর দেখো প্রথমে কিন্তু আমার থাম্বনেলটি দেখাচ্ছে, তারপর ভিডিওতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি দেখাবে। তো তোমরা এভাবে সুন্দর সুন্দর থাম্বনেল অ্যাড করে তারপর ভিডিও ছাড়ার পর এরকম সুন্দর মতো থাম্বনেল অ্যাড করে ভিডিওগুলো ছাড়বে, তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু অনেক মানুষ খুব আগ্রহের সাথে দেখবে। তো ভিডিওটি আপলোড করার পর তোমরা যদি তোমাদের প্রোফাইলে চলে যাও তাহলেই দেখতে পারবে ভিডিওটি তোমাদের প্রোফাইলে পাবলিশ করা হয়ে গেছে। তো আমি তোমাদের এখন প্রোফাইলে এসে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি কেমনভাবে দেখাবে সবার সামনে। তো এই যে দেখো এখানে আসার পর যে আমি যে থাম্বনেলটি বসাচ্ছি সেই থাম্বনেলটি কিন্তু প্রথমেই দেখাচ্ছে, ভিডিওটি কিন্তু আগে দেখাচ্ছে না। তো থাম্বনেলটি দেখানোর পর কিন্তু যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে। যে ক্লিক করে দিলাম, দেখো ভিডিওটি ওপেন হয়ে গেছে। তার আগে কিন্তু থাম্বনেল কোনটা দেখিয়েছে। তোমরা সুন্দর মতো থাম্বনেল তৈরি করে তোমাদের মন মতো তারপর এখানে থাম্বনেলগুলো অ্যাড করে দিবে। তো এভাবেই তুমি মূলত তোমাদের ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করে থাম্বনেল অ্যাড করতে পারবে, যাতে সরাসরি তোমার ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।